শ্যামল বাংলা যাচ্ছি, বলো লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। সুপ্রিয় দর্শক সবাইকে আমাদের পেজে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি শ্যামল বাংলা, মোহাম্মদপুর থেকে একদম কাছে শ্যামল বাংলা। মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। শ্যামল বাংলায় আসেন, আমরা শ্যামল বাংলা ঘুরে দেখি। হ্যাঁ, নাম বলেন। আনোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার। কত বছর ধরে আছেন? 10 বছর ধরে আছে। 10 বছর। কেমন দর্শনার্থী আসে? মোটামুটি ভালোই আছে। ভালোই আছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আমার 3 মেয়েকে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু খুব মজা করতেছে। এই যে আমার ছোট মেয়েটা জুমাইনা, সে একদম মানে হাঁটু গেড়ে বসেই পড়ছে। তার খুব ভালো লাগছে, কারণ এখানকার পরিবেশ খুব সুন্দর, একদম পরিষ্কার ছিল। শুরুতেই হাতের বামের দিকে বড় একটা অ্যাকুরিয়ামের মতো আছে, ঝর্ণাওয়ালা। এখানে কালার গোল্ডেন ফিশ আছে, আপনারা দেখবেন। এই গোল্ডেন ফিশগুলো দেখতে খুব সুন্দর। বাচ্চারা দেখতেছে, অনেকক্ষণ ধরে বাচ্চারা এখানে ছিল। হ্যাঁ, এই পানিও মোটামুটি ভালোই পরিষ্কার ছিল। এবং এখানে একটা জিনিস ভালো লাগছে যে আপনারা দেখেন, ডক্টর স্ট্রার্স কিডনি ডায়ালিসিস অ্যান্ড ট্রান্সপ্লান্ট সেন্টার, মানে হচ্ছে এখানে এরা ফ্রিতে ট্রিটমেন্ট করার ব্যবস্থা রাখছে। দোলনা আছে, বড় ছোট সবার জন্যই দোলনা আছে, খুব সুন্দর। অনেকগুলো দোলনা আছে, বসতে পারবেন, দোলনা ব্যবহার করতে পারবেন। আমরা দোলনা অনেকক্ষণ ব্যবহার করছি। জোর হলো না, আবার জোরে, আরো জোরে। আছে নাকি মার্কা কোনো? দোল না, ঝুলো না, আবার জোরে। আসছি কোথায়? সাউদা, তোমাকে দেখা যাচ্ছে না। আবার বলো, শ্যামল বাংলা। জোরছে বলো, শ্যামল বাংলা। এবার আসি। সামনে ওনাদের অফিস বিল্ডিংটাও সুন্দর ছিল, কিন্তু যেটা দেখে খারাপ লাগলো সেটা হলো আশাহত হয়েছি। আমরা সুইমিং ড্রেস পরে গেছিলাম, ছোট্ট 2টা সুইমিং পুল, একটা হলো ছেলেদের জন্য, একটা মেয়েদের জন্য, অবশ্য ফ্যামিলি ইউজের জন্য, একটা ছোট একদম। অবশ্য থাকার জায়গা আছে ওনাদের এখানে, থাকা যায়। 4000-2500 এরকম রেটের রুম আছে, থাকা যায়। কিন্তু আমরা মানে বলবো যে 1-1.5-2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য ভালো লাগবে, এর চেয়ে বেশি ভালো লাগবে না। এটা ফ্যান্টাসি কিংডম বা অন্যান্যগুলোর সাথে তুলনা করলে এই সুইমিং পুল বা ওয়াটার কিংডমের তেমন কিছুই নেই এখানে, ঠিক আছে। এবং কিছু পশু প্রাণী আছে, যেমন আমরা এখন হরিণ দেখতে পাবো। হরিণ এই যে অফিস বিল্ডিংয়ের নিচ দিয়ে বাম দিকে গেলেই হরিণ দেখতে পাওয়া যায়। হরিণ দেখবেন আপনারা এখনই। হরিণগুলো দেখে ভালো লাগছে। বাংলাদেশে 4 প্রজাতির হরিণ আছে। হরিণ দেখার আগে দেখেন আছে, ফিশ আছে। বাংলাদেশে 5 প্রজাতির হরিণ ছিল মূলত। মায়া হরিণ, যেটাকে বার্কিং হরিণ বলে, বার্কিং ডিয়ার বলে, সাম্বা হরিণ, চিত্রা হরিণ, এরপরে 12 শিঙ্গা হরিণ, প্যারা হরিণ। এখন উপরে 3টা পাওয়া যায়, মানে মায়া, সাম্বা আর চিত্রা হরিণ। স্পটেড, যেটা চিত্রা হরিণ মানে স্পটেড ডিয়ার, এটা পাওয়া যায়। 12 শিঙ্গা আর প্যারা হরিণটা এখন আর পাওয়া যায় না। হ্যাঁ, বাচ্চারা খাবার দিচ্ছে, সবাই খাবার দিচ্ছে, দেখেন খুব মজা করে। এবং হরিণগুলো এত যত্ন করে তারা পালে, খুব পরিষ্কার ছিল। এবং হচ্ছে হরিণগুলো কিন্তু বাচ্চাদের কাছে খাবার নিচ্ছিল এবং ভয় পাচ্ছিল না, তার মানে হরিণগুলো অভ্যস্ত হয়ে যাচ্ছিল। যদিও এখন বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ কিন্তু পালা যায়। এই যে আমার বাচ্চা বোতলটা ফেলে দিছিল, আমি তাকে কিন্তু বোতলটা তুলে দিতে বললাম এবং সে তুলে দিল। বোতল নির্দিষ্ট স্থানে ময়লায় ফেলতে হবে। এবং এই ঈদের ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরে আমার ভালো লাগছে, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে যে কিছু কিশোর, উঠতি বয়সী ছেলেপিলে পরিবার পরিজন নিয়ে যারা যায় তাদেরকে ডিস্টার্ব করে। সো এই ব্যাপারে প্রশাসন বা অন্যান্য যারা আছেন বা ওই কিশোরদের পরিবারের লোকজনও সচেতন হওয়া উচিত। কারণ হলো গিয়ে এখানে ঈদের বা বিভিন্ন অকেশনে বাঙালি পরিবারে যারা আছে তারা সবাই ঘুরতে যায়। এই যে আমার ছোট মেয়ে দেখেন, আর মেজো মেয়ে দেখেন। মেজো মেয়ে হলো জুমাইনা, তারা কিন্তু হরিণকে খাওয়াচ্ছে। এবং হচ্ছে ওই যে একটা হরিণ শিংওয়ালা, মানে ওইটার মনে বয়স বেশি, বয়স একটু বড়। এই যে এটা, এই দুইটা খুব ভালোভাবে আসছিল এবং তারা পারে তো কোক খেতে দেয় তাদেরকে। এই যে বোতলটা আমরা ফেললাম এখানে। এবং এই যে তাদের অ্যাম্বুলেন্স আছে, দেখেন এখানে খাবারের ব্যবস্থা আছে। এবং খাবারের আইটেমগুলো শুনেন আপনারা।
মানে 450 টাকা অনিষ্ট টু মানে খাবার, এবং খাবারও রিজনেবল প্রাইস। আমরা চকলেট কিনেছিলাম, তারপর আইসক্রিম কিনেছিলাম, কিছু টুকটাক খাবার কিনেছিলাম, ড্রিঙ্কস বেভারেজগুলো কিনেছিলাম। সো এগুলো রিজনেবল, 5 টাকা করে বেশি নেয়, কিন্তু সবই ভালো ছিল। জায়গাটাও পরিষ্কার, কিন্তু সমস্যা হলো যে সুইমিং পুলটা ছোট। হ্যাঁ, এইটাই সমস্যা ছিল। এই যে আমরা হরিণ দেখে বের হইলাম, এখন এখানে পাখি আছে কিছু, আমরা পাখি দেখতে পাবো, পাখি দেখতে পারবো, এবং কিউট একটা কুকুর আসছে। এবং মজার ব্যাপার একটু পরেই দেখবেন, আমার বড় মেয়েটা এই রাগ করছে। কেন রাগ করছে জানেন? তার রাগটা দেখেন, তারপর বলি। সে রাগ করছে সুইমিং পুলে নামবে। 250 টাকা করে সুইমিং পুল, কিন্তু সুইমিং পুলটা আমার পছন্দ হয় নাই। কয়েকটা ছেলে সুইম করতেছিল, আর আমরা যেহেতু ছেলে মেয়ে একসাথে গেছি, আমাদের এক জায়গায় সুইমিং করতে নামতে হইতো। সুতরাং হচ্ছে এটা আমাদের জন্য একটু মানে টাফ ছিল। আর 250 টাকা করে এইটুক সুইমিং পুলে সাঁতরানো, এটা আমার পছন্দ হয়েছিল না। এর চেয়ে আমার ফ্যান্টাসি কিংডমে ওয়াটার কিংডমের জন্য ভাল লাগছিলো। এবং আমাদের এদিকে অনেক নদী আছে, যেমন ধলেশ্বরী নদী আছে আমাদের সিরাজনগরের দিকে। এই যেমন ছোটো বাচ্চা পাখিগুলো দেখতেছে। সুতরাং আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে এই যে তারা কিন্তু দেয়ালে অনেক সুন্দর সুন্দর কাজ করেছে। তোপকাপি প্রাসাদ থেকে শুরু করে মদিনাতুল মুনাওয়ারা, মক্কা শরীফের টেরাকোটা ছবিগুলো আঁকছে তারা বিভিন্ন দেয়ালে, খুব সুন্দর সুন্দর ইয়ে করছে। মানে 1-1.5-2 ঘন্টার জন্য এটা খুবই সুন্দর একটা জায়গায় ঘোরার মতো, এবং খরচও খুব একটা বেশি না। এন্ট্রি ফি 100 টাকা নিয়েছিল। এবং এই যে টেরাকোটাগুলো দেখেন খুব সুন্দর। মোহাম্মদপুর 3 রাস্তার মোড় আছে, এখান থেকে সিএনজি আটি বাজারের দিকে যায় একজন 30 টাকা করে, আর মানে পুরা সিএনজিটা 150 টাকা, 5 জনের ভাড়া। একটা সিএনজিতে 5 জনের ভাড়া নেয় আর কি। 30 টাকা করে আসা যায়, শ্যামল বাংলা বললে সহজেই আসা যায়, আর 150 টাকা দিয়ে আসা যায় একদম ডিরেক্ট। ঠিক আছে, সো হচ্ছে গিয়ে এখানে দেখেন এই টেরাকোটাগুলো আমার খুব ভালো লাগছে। এবং হচ্ছে গিয়ে এটা তাদের চেঞ্জিং রুম। এখানে অনেক ছেলেপেলে সিগারেট খাচ্ছিল, যারা পরিবেশ নষ্ট করতেছিল। যে কথাটা একটু বলতেছিলাম যে বিভিন্ন জায়গার পরিবেশ নষ্ট করে, এই যে আমার বড় মেয়ে খেপে গেছে, সে নামবে, কিন্তু আমার এটা পছন্দ হচ্ছিল না। কারণ হলো আমরা প্রায় 8 জন গেছি, 250 টাকা করে হচ্ছে দিলে 8 জনের 2000 টাকা। টাকাটা ব্যাপার না, কিন্তু হচ্ছে মনের মতো করে তো জায়গাটা হচ্ছে না। ফ্যান্টাসিতে যেমন আমরা অনেকগুলো ওয়াটার রাইড পাই, ওখানে গিয়ে পোষায়, মানে ভাল লাগে। এই যে আমার বড় মেয়েটা রাগলে সে বুঝে তার বাবা তার সকল আবদার রাখবে, অন্যায় আবদার রাখবে। এবং তাকে কোলে নিয়ে দৌড় দিলাম, এবং মাঝে মধ্যে সে একটু হেলদি আলহামদুলিল্লাহ। তাকে কোলে নিয়ে দৌড় দিলে সে রাগ ভেঙে খুশি হয়ে যায়, কিন্তু আজকে কিন্তু সে মানতেছে না। সে দেখেন আরও রাগ করতেছে, এবং রাগের গর্জনকে গজ করতেছে। বা মানে বাবার আদর সে হচ্ছে বুঝে যে বাবা তো তাকে আদর করে। ছোট দুইটার কিন্তু কোনো আবদার নাই। ছোট দুইটারে যদি একবার বলি যে এটা ভালো না, নেওয়া যাবে না, নেয় না। আর বড়টা কিন্তু এগুলো মানে না, বুঝছেন? এই যে এখানে দেখেন কিছু ফিশ আছে, মানে যে ভদ্রলোক এটা করেছেন ওনাকে আমি চিনি না ব্যক্তিগতভাবে, কিন্তু আমার মনে হচ্ছে উনি খুব পশ মানুষ। উনি ফ্যামিলি এনভায়রনমেন্টের জন্যই করেছেন, পরিবার নিয়ে ঘোরাটোরার জন্য করেছেন। তবে মানে হচ্ছে গিয়ে এইখানে অনেকক্ষণ ভালো লাগবে তা না, 2-3 ঘন্টা ভালো লাগবে, 2-3 ঘন্টা ভালো। এই যে বাচ্চারা অবশ্য সান্টা মারিয়ামের এইটা বন্ধ ছিল, একটা ট্রেন আছে সুন্দর, ট্রেনেও ওঠা যায়। ঠিক আছে, টেরাকোটা এই যে টেবিলের ডিজাইনটা সুন্দর, দেখেন আমরা একটু জুম করার চেষ্টা করতেছি। টেবিলের ডিজাইনটা মানে গাছের চাক্কি দিয়ে, আমরা যেমন কোরবানির সময় গাছের চাক্কি ব্যবহার করি, ওরকম চাক্কি দিয়ে করছে, ভালোই লাগছে অবশ্য। এই যে টেরাকোটাটা, এই যে এখন দেখবেন যে সুলতান সুলেমানের যে তোপকাপি প্রাসাদ ছিল, তোপকাপি প্রাসাদে সুন্দর একটা টেরাকোটা আছে। এই যে তোপকাপি প্রাসাদের সুলতান সুলেমানের, তো এটা মানে তাদের টেরাকোটাগুলো, মানে আমি যে বললাম যে ওনার ভদ্রলোক খুব পশ, তার মানে পছন্দের তারিফ করতে হবে। এই যে এইটা আরও ভালো লাগছে যে ওনারা ওই যে ক্যান্সার আক্রান্তদের জন্য ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করছে। এবং হচ্ছে আপনারা যারা 1-1.5-2 ঘন্টার জন্য ঘুরতে আসতে চান, এর চেয়ে বেশি আশা করা যাবে না এখানে। এর চেয়ে বেশি আশা করা যাবে না। সুতরাং আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।